শিক্ষার্থীদের সাথে আসলে বাকবিতণ্ডা জড়িয়েছে। এই কারণে আমরা এই তালা আর খুলবো না, আমরা এখানেই থাকবো, তালাবদ্ধ অবস্থায় তারাও ভিতরে থাকবে। এটা আমাদের শিক্ষার্থীদের সাধারণ সিদ্ধান্ত। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখন স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসা, সশরীরে আমরা ওনার কাছে উপস্থাপন করতে চাই আমাদের 6টি দাবি। তারপর আমরা তার থেকে একটি লিখিত দিক নির্দেশনা নিতে চাই। আমরা আর কোনো মুখে কোনো আশ্বাস মেনে নেব না যতক্ষণ পর্যন্ত আমরা লিখিত কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমাদের দাবি প্রথমেই ছিল আমাদের হাসপাতাল যত দ্রুত পারা যায়, যত দ্রুত সম্ভব চালু করতে হবে। এবং ওনারা আমাদেরকে বলেছেন আগামী 6 সপ্তাহের মধ্যে আউটডোর সীমিত পরিসরে চালু করতে হবে। এটা তো আমাদের দাবি ছিল না যে সীমিত পরিসরে 1.5 মাসের মধ্যে আপনারা আউটডোরটাও সীমিত পরিসরে চালু করবেন। আমাদের দাবি ছিল হাসপাতাল দ্রুত চালু করতে হবে। এছাড়াও তিনারা আমাদেরকে কোনো কি বলে নির্দিষ্ট কোনো রূপরেখা দিতে পারেনি কতদিন আমাদের হাসপাতাল যে আসলে চালু হতে যাচ্ছে, আমাদের কখন আমাদের ডাক্তার কিভাবে নিয়োগ দেওয়া হবে, আমাদের যে বলেছিলাম যে আমাদের কলেজে শিক্ষক সংকট রয়েছে, সেখানে শিক্ষকদের পদায়ন, সেই বিষয়ে ওনারা কোনো নির্দিষ্ট কিছু বলতে পারেনি। বা জাস্ট 6 জন শিক্ষক বা 6 জন বিসিএস কে ডাক্তারকে পদায়ন করা হয়েছে, এরকম একটা মানে এই জিনিসগুলো কোনো প্রামাণ্য নেই বা এই জিনিসগুলোর কোনো ভিত্তিহীন ভাবে মানে আমাদেরকে কনভিন্স করতে পারে বা আমাদেরকে আশ্বস্ত করতে পারে এরকম কিছু আমরা এখন অবধি পাইনি। তাই আমরা আমাদের দাবির জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ না আমরা আমাদের দাবি আদায় করতে পারছি আমরা রাস্তা থেকে যাচ্ছি না। আমাদের কথা হচ্ছে লিখিত একটা প্রজ্ঞাপন জারি করতে হবে। আমি আবারও বলছি, আমাদের হচ্ছে 2 কর্মদিবসের মধ্যে আমাদের হাসপাতালে ডিরেক্টর নিয়োগ করতে হবে। তারপর 1 সপ্তাহের মধ্যে হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে হবে। তারপরে 3 সপ্তাহের মধ্যে হাসপাতালে আউটডোর চালু করতে হবে। 6 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গভাবে হাসপাতাল চালু করতে হবে এবং 3 কর্মদিবসের মধ্যে আমাদের প্রয়োজনীয় শিক্ষকদের পদায়ন নিশ্চিত করতে হবে। এই দাবিসমূহ আমরা স্বাস্থ্যমন্ত্রীর নিকট সশরীরে পেশ করতে চাই। ওনার কাছ থেকে আমরা একটা লিখিত নির্দেশনা চাই। যতদিন না পর্যন্ত আমাদের কাছে স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক কোনো লিখিত নির্দেশনা আসছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ।